নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটি রেসিপি। আজ আমি ভেন্ডির চটপটা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো ভীষণই সহজ, আর বানানো হয়েও যায় চট জলদি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তরকারি রান্না করতে ভালো লাগছে না, রুটির সঙ্গে কি খাবেন বা ভাত দিয়ে কি খাবেন, কোনো টেনশন নেই। এই রেসিপিটি তৈরি করে নিন, তাহলে দেখবেন ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। ছোট থেকে বড় অনেকেই আছে ভেন্ডি খেতে পছন্দ করে না, তাদেরও বানিয়ে দিন, দেখবেন তারাও খুব পছন্দ করবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ভেন্ডির রেসিপির জন্য দেখুন আমি এখানে সব কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আলুগুলো ঠিক এরকম ছোট ছোট ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলো কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি ভেন্ডিগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়ে এই দেখুন একটু এরকম বেঁকা বেঁকা করে কেটে নিয়েছি। একদমও মোটা করিনি, একদমও পাতলা করিনি। এই রেসিপিটির জন্য ঠিক এরকম করেই কেটে নিতে হবে। আমি আর কাটাটা আপনাদের দেখালাম না, শুধু দেখিয়ে দিলাম আমি কি করে কেটেছি সেটাই। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদমই সাদা মাটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়। আর ছোট থেকে বড় যারা ভেন্ডি পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটি হলে খেতে ভীষণ ভালোবাসবে আর খুব পছন্দ করবে। তাহলে চলুন আমি মেন রেসিপিতে যাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো জিরে। ফোড়ন হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। দেখুন সব আলু দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আজ এখানে মাঝারি একটু লো রেখে আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আলুর মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। তবে আলু ভাজার সময় কিন্তু নুনটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আলুটা প্রথমেই কিন্তু গলে গিয়ে একদমই নরম হয়ে যাবে, আর তখন কিন্তু আলুগুলো ভেঙে মানে ঘাটা ঘাটা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য প্রথমে নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুগুলো ঠিক আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এই আলুটা এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ ভেন্ডির সঙ্গে ভাজা হতে হতে আরো লাল হয়ে যাবে। এবার এখানে আমি 4টে লঙ্কা এরকম ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। এবার ভেন্ডি দিয়ে দেখুন আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়, আর আপনাদের এত ভালো ভালো কমেন্ট বা মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে খুবই আনন্দ দেয়। আমি খুব আপনাদের কমেন্ট দেখে আনন্দ পাই। আমি প্রত্যেকেরই কমেন্ট প্রত্যেক দিনই পড়ি, হয়তো কমেন্টের সমস্ত উত্তরগুলো দেওয়া হয় না। আর রেসিপিটি খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। এবার এখানে আজ আমি মাঝারি টু লোতে রেখে কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু আঁচ একদম কমিয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে ভেন্ডির কালারও চেঞ্জ হয়ে যাবে আর ভেন্ডিগুলো একদম গলে ঘাটা ঘাটা হয়ে যাবে, সেই জন্য। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমার পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ আমার পাশে ভালোবাসা দিয়ে থাকার জন্য। আর আপনারা প্রত্যেকদিন আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যে আমি খুবই মানে আনন্দিত হচ্ছি। তবে ভেন্ডি দেওয়ার পরও ভাজার সময় কিন্তু নুনটা এক্ষুনি ব্যবহার করা যাবে না। ভেন্ডির মধ্যে যে একটা লালা ভাব বা ওই যে পিচেল ভাবটা আছে, তাহলে এটা বেশি হয়ে যাবে। মানে ভেন্ডিটা যখনই নরম হবে তখন এই পিচ্ছিল ভাবটা আরো বেশি হয়ে যাবে, আর সেক্ষেত্রে একদম জড়িয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, ঝরঝরে হবে না রেসিপিটি। আর নুন দিয়ে না ভেজে যতক্ষণ পর্যন্ত এর ভিতরে এই যে লোদ লোদ বা লালা ভাবটা আছে, ততক্ষণ পর্যন্ত নুন ছাড়াই ভেজে নিতে হবে। এবার এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি।
এটা শুধু একটা ভালো কালার আসার জন্য। আপনারা ঘরে এই রেসিপিটি তৈরি করলে আপনাদের কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। দেখুন, এটা শুধু কালারের জন্য জাস্ট আমি দিয়েছি। এবার আমি আরো একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নেড়ে নেড়েই ভাজতে হবে, তা না হলে কোনোটা গায়ে পোড়া লেগে যাবে, সেগুলো দেখতেও খারাপ লাগবে আর শক্ত শক্ত হয়ে যাবে। দেখুন, এটা অনবরত নেড়ে নেড়েই ভাজতে হবে। এবার আমি 2 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দেবো, এতে আলু আর ভেন্ডিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, 2 মিনিট পরে আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার ঢাকা তুলে নিয়েও আমি নেড়ে দেখে নিচ্ছি। এই দেখুন, ভেন্ডির যে গায়ে একটা যে লোদলোদটা থাকে বা লালা থাকে, সেটা কিন্তু কমে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। রেসিপিটা যেন নুন খুব বেশি না হয়ে যায়, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না। নুন দিয়েও আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আরো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। হাতে 10 মিনিট থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা আপনাদের পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পোস্ত। এই পোস্ত ছড়িয়ে ভেন্ডি ভাজলে রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, আর খুব বেশি পোস্তরও দরকার নেই, অল্প পোস্ততেই হয়ে যায়। এবার চিনি আর পোস্ত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আর আর 2 মিনিট ভেজে নিলেই আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন, পোস্ত ছড়িয়ে আমি আরো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন, আলুটাও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ভেন্ডির কালারও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়নি। আর একটা আলু বা একটা ভেন্ডি কিন্তু ভেঙেও যায়নি, দেখেছেন? একদম সবগুলোই গোটা গোটা আছে। এবার আমি সার্ভ করে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতেও যেমনি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা যদি এই ভেন্ডির এই রেসিপিটি কাউকে করে একবার খাওয়ান, সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে আপনাকে এটা করে খাওয়াতে। বানানো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।